হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের সামনে আবারও হাজির হলাম নতুন একটি ঈদ স্পেশাল ডেজার্ট নিয়ে। আমরা কম বেশি সবাই ঈদে সেমাই দিয়ে অনেক রকমের ডেজার্ট তৈরি করে থাকি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কাপ সেমাইয়ের রেসিপি। প্রথমে আমি 1 প্যাকেট সেমাই নিয়ে নিলাম। একটা বাটিতে পুরো সেমাইটা দিয়ে দিব। সেমাইগুলোকে হাত দিয়ে গুঁড়া করে নিতে হবে। গুঁড়া করা হয়ে গেল। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে 2 চা চামচ ঘি দিয়ে দিব। এরপর সেমাইটা দিয়ে দিব। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিব 1 কাপ কনডেন্স মিল্ক। এখানে কিন্তু কনডেন্স মিল্কটাই দিতে হবে। কনডেন্স মিল্কটা সেমাইয়ের গায়ে ভালো করে লাগিয়ে মিশিয়ে নিতে হবে। এভাবে নড়াচড়া করতে হবে যতক্ষণ না আটালো একটা ভাব চলে আসে। সেমাইয়ে কিন্তু আটালো ভাব চলে এসেছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার আমি কিছু কাপ নিলাম। কাপের গায়ে আমি ঘি ব্রাশ করে দিয়েছি। এবার একটা চামচের সাহায্যে এটা গরম থাকা অবস্থায় এটার মধ্যে দিয়ে ভালো করে সেট করে নিতে হবে পাখির বাসার আকার করে। দেখুন ভিউয়ার্স, এভাবে চারপাশে ছড়িয়ে মাঝে বরাবর ফাঁক রেখে চারপাশে এভাবে একটা চামচের সাহায্যে দিতে হবে। এভাবে করে আমি আরেকটা কাপে নিয়ে নিচ্ছি। এটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে, নাহলে কিন্তু সেট হবে না। চাইলে আপনারা এরকম কেক মোল্ডও ব্রাশ করে এগুলো দিতে পারেন। ঘি দেওয়ার কারণে এগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে। এভাবে আমি সবগুলো কেক মোল্ডে দিয়ে সেট করে নিব। এবার এগুলো আমি 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। 20 মিনিট পর আবার বাহির করে নেব। আমি চুলায় আবার আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে 1 কাপ দুধ দিব। দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব। এবার একটু ভালো করে দুধের সাথে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ভালো করে গুলিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। একটু ঘন হলে চুলা অফ করে দিব। দেখুন ভিউয়ার্স, এটা কিন্তু ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে একটা বাটিতে আমি এটা নিয়ে ফেলবো। এটা যখন ঠান্ডা হবে তখন আরও ঘন হয়ে যাবে। 20 মিনিট হয়ে গেল। এবার কাপ থেকে এগুলো আমি একটা চামচের সাহায্যে বাহির করে নিব। দেখুন, এটা খুব সহজে উঠে যাবে। আপনারা চাইলে হাতের সাহায্যে এটা বাহির করতে পারবেন। হাতে ধরলে উঠে যাবে। একে একে আমি সবগুলা তুলে নিব। ভেতরে সব মিশ্রণগুলা দিয়ে দেব।
এটার উপর আমি সাজানোর জন্য চেরি দিলাম। আপনারা চাইলে এখানে কিশমিশ বা বাদামও দিতে পারেন। দেখুন ভিউয়ার্স, এটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এটা চাইলে আপনারা এবার ঈদে এটা চাইলে আপনারা তৈরি করে নিতে পারেন। এটা দেখতে যেমনটা সুন্দর, খেতেও খুবই মজা, আর তৈরি করাটাও অনেক সহজ। ট্রাই করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।